বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ডক্টর হাবিবুর রহমানের বিরুদ্ধে তার অনভিজ্ঞ স্ত্রী সায়রা ইউনুসকে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ পদে নিয়োগ দেওয়ার পায়তারার অভিযোগ উঠেছে। এই বিষয়টি বাংলাদেশ ব্যাংকের কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে এবং নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে। বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ পদটি দেশের অর্থনীতির নীতি নির্ধারণ ও পরামর্শক হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভিযোগ অনুযায়ী ডেপুটি গভর্নর হাবিবুর রহমান এই গুরুত্বপূর্ণ পদে তার স্ত্রী সায়রা ইউনুসকে বসানোর জন্য তোড়জোড় করছেন। সায়রা ইউনুস বর্তমানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হিসেবে কর্মরত রয়েছেন এবং আগামী ৩ জুলাই তার অবসরে যাওয়ার কথা। এর আগে হাবিবুর রহমান নিজেও এই পদে দায়িত্ব পালন করেছেন এবং তার নিয়োগ নিয়েও ছিল বিতর্ক। জানা গিয়েছে, অর্থনীতিবিদ পদে সাক্ষাৎকারের জন্য 4 জনকে ডাকা হয়েছিল, যার মধ্যে সায়রা ইউনুসও রয়েছে। এই সাক্ষাৎকার বোর্ড গঠনের দায়িত্বে ছিলেন ডেপুটি গভর্নর হাবিবুর রহমান নিজেই, যা নিয়োগের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তৈরি করেছে। একটি সূত্র জানিয়েছে, 2019 সালের জানুয়ারিতে ফয়সাল আহমেদ পদত্যাগ করার পর হাবিবুর রহমানকে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়াই 2020 সালের 13 ফেব্রুয়ারি প্রধান অর্থনীতিবিদ হিসেবে নিয়োগ দেওয়া হয়। 2024 সালের 28 ফেব্রুয়ারি তিনি ডেপুটি গভর্নরের দায়িত্ব নিলে পদটি শূন্য হয়। অভিযোগ রয়েছে, হাবিবুর সায়রা দম্পতি তাদের কর্মজীবনে আওয়ামী লীগের সুবিধাভোগী ছিলেন এবং বিগত সরকারের আস্থাভাজন হওয়ায় দুইজনেই বাংলাদেশ ব্যাংকের শীর্ষ পদে আসীন হন। তারা বিভিন্ন সময় বাংলাদেশ ব্যাংক থেকে বাড়তি সুবিধা নিয়েছে বলে অভিযোগ করা হয়। বিশেষজ্ঞরা মনে করেছেন, দেশের বর্তমান পরিস্থিতিতে এই ধরনের গুরুত্বপূর্ণ একটি পদে প্রশ্নবিদ্ধ ব্যক্তিকে নিয়োগ দেওয়া হলে তা অর্থনীতির জন্য ঝুঁকিপূর্ণ হবে। ইনস্টিটিউট ফর ইনক্লুসিভ ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর মোস্তফা মুজেরি বলেন, বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ মানে হচ্ছে তিনি দেশের অর্থনীতি পরিচালনার একটি ভিত্তির মতো। মুদ্রানীতি কেমন হবে, মুদ্রা বাজার নীতি, পলিসি, এই সব কিছুই একজন প্রধান অর্থনীতিবিদের কাজ। এই ধরনের একটা পজিশনে একজন অভিজ্ঞ এবং সব থেকে যোগ্য ব্যক্তিকে বসানো উচিত। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান অবশ্য এই অভিযোগ অস্বীকার করে বলেছেন, বাংলাদেশ ব্যাংকের কোনো নিয়োগে এ ধরনের চাতুরি হওয়ার সুযোগ নেই। বাংলাদেশ ব্যাংক অবশ্যই সব মানদণ্ড মেনে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে। এই ক্ষেত্রে ডামি বোর্ড গঠন করার সুযোগ নেই। দুরন্ত বাংলা, ঢাকা।